গোধূলি বেলার শেষ প্রান্তে আমরা চিত্রা নদীর পাড়ে আসলাম। যে চিত্রা ছিল কানায় কানায় পরিপূর্ণ, জলে ভরা ছিল, কলকল শব্দে এই চিত্রা বয়ে যেত। চিত্রার বুকে চড়ত নৌকা, মাঝিরা নৌকা চালাতো। গ্রামের নববধূরা সারিবদ্ধভাবে স্নান করে এই চিত্রার পাড় থেকে চলে যেত গায়ের দিকে। আজকে সেই চিত্রার বুকে চড়ছে গরু, গরু চড়ছে আজকে চিত্রাতে। আজকে চিত্রার পাড় সাধারণ মানুষ দখল করে নিয়েছে। কচুরিপানায় চিত্রার বুক আজকে একেবারেই দখল করে নিয়েছে। চিত্রার নীরব কান্না আজকে কেউ শোনে না। চিত্রা সেই জীবন একেবারেই বিপন্ন দিকে চলে গেছে। চিত্রা আমাদের একটা নদী না, চিত্রা আমাদের শৈশব, চিত্রা আমাদের ইতিহাস, চিত্রা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। সেই চিত্রা আজকে নীরব কান্না কাঁদছে, কিন্তু কেউ চিত্রার কান্না শোনে না। চিত্রা বাঁচাতে আজকে আমরা স্ব জায়গা থেকে এগিয়ে আসি চিত্রার জীবন বাঁচাতে। যে চিত্রা বয়ে যেত তার কলকল শব্দে, যে চিত্রার বুকে একটা কচুরিপানা দাঁড়ানোর মতো কোনো দুঃসাহস রাখতো না, ভাসিয়ে নিয়ে চলে যেত দূর দূরান্ত থেকে দূরে। কিন্তু আজকে সেই চিত্রা নীরব নিথর হয়ে বসে আছে। ক্লান্ত চিত্রার বুকে দখলদারি নিয়েছে এই কচুরিপানা। কচুরিপানার আজকে একদম দখলদারিতে ভরাট হয়ে গিয়েছে কচুরিপানায়। যেদিকেই তাকাচ্ছি মানুষ এই চিত্রার বুকে দখলদারিত্ব করে চিত্রাকে ধ্বংসর পথে নিয়ে গিয়েছে। আমরা আসুন সবাই প্রচেষ্টা করে চিত্রার জীবন আবার বাঁচাতে সবাই সচেষ্ট হয়ে চিত্রার যৌবন আবার ফিরিয়ে দিই। চিত্রা যেন আবার তার সেই কলকল শব্দে প্রবাহিত হয়। চিত্রা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা হোক। চিত্রা আমাদের শৈশব আবার ফিরে আসুক। চিত্রার পাড়ে আবার নৌকা চলুক। চিত্রা আবার তার যৌবনে পা রাখুক। এই ছিল আজকে এই চিত্রা পাড় থেকে। সবাই ভালো থাকবেন।